আজকে টিকটকটার ভিতরে মানুষ ফিল্টার দিয়ে এক চেহারা তিন চেহারা কইরা কি যে একটা অবস্থা, পোলাপানার ফেসবুক চলে না, শুধুমাত্র রিল রিল রিল। এগুলো কি করতে হবে? বন্ধ করতে হবে। এগুলো কি করতে হবে? আর বাচ্চাদের হাতে মোবাইল দিবেন না, সাবধান। বাচ্চার কিন্তু কবর বানাই দিয়েছেন, কবর। ভাত না খাইলে আপনি মোবাইল দিয়ে ভাত খাওয়ান, বন্ধ করতে হবে। ঘুম পাড়াইবার আগে মোবাইল দিয়ে ঘুম পাড়ান, বন্ধ করতে হবে। আর মা বোনদেরকে বলছি, আল্লাহর ওয়াস্তে স্বামী যেটা বাজার থেকে কিনে দিবে সেটাই পড়তে হবে। আপনার স্বামীর তৌফিক অনুযায়ী আপনাকে কিনে দিবে। আপনি বাজারে যাবেন কেন? আরে বাজারে যাই 1 লক্ষ টাকার শাড়ি কিনলে আর গায়ের মধ্যে লাগাইলে যেই শান্তি পাওয়া যায়, স্বামীর কষ্টের টাকা দিয়া 200 কেন 1200 টাকা কেন, যা তৌফিক আছে সেই তৌফিক দিয়ে কাপড় পরলে কোটি টাকার শান্তি পাওয়া যায়। বাজারে গেলে ঢুকতেই পারি না। ঠিক কিনা কর না কেন? এই পর্দার দরকার আছে না নাই? সাবধান বলে দিলাম, আমরা আমার মা বোনকে ঘরে রাখবো। কোথায় রাখবো? কারণ পুরুষের জন্য সবচাইতে উত্তম জায়গা হলো আল্লাহর ঘর, মসজিদ। আর সবচাইতে মহিলাদের জন্য নিরাপদ জায়গা হলো তাদের ঘর। মা তোমাকে ঘরেই মানাই, যেমন করে শহর বানুকে তাবুতে মানাইছে। নিজের স্বামীকে কাইটা ফেলাইছে, পর্দার লঙ্ঘন করে নাই, বরং ওরা জোর করে তাবুত থেকে টাইনা নিয়ে জৈনবরে বাজারে ঘুরাইছে। কিন্তু তিনি নিজে বাজারে ঘুরে নাই, কয়েকটার এইভাবে রশি দিয়া বাইন্দা তারপরে বাজারে ঘুরাইছে। নাউজুবিল্লাহ বলবেন না? এবার এই জন্য কারবালার ঘটনা হৃদয়ে ধারণ করুন। শহর বানু ভিতরে যাও। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, জৈনব একটা কথা বলে যায়, চোখের সামনেতে সন্তান সব শেষ করে ফেলাইছে, চোখের সামনে তো আপনজন সব শেষ করে ফেলাইছে, তবে একটা কথা বলে দিয়া যায় তোমার কাছে, এটা পালন করবা, আর একটা কথা বলবো সেটা ধারণ করবা। 1 নম্বর কথা বললাম, জৈনব তুমি আমার বোন, তুমি ভাইয়ের কথা বুঝবা। তোমার কাছে একটা কথা বইলা যাই, আমি যদি কারবালার ময়দানে শহীদ হয়ে যাই, তোমরা যখন মদিনায় যাবে রাসূল পাকের কদম মোবারকে আমি হুসাইনের সালামটা দিবে। আর বড় করে বলুন না সুবহানাল্লাহ। আমি আস্তে আস্তে করুন একটা জায়গায় যাব, কেউ কথা বলবেন না। আমি কাউকে হাসির সুযোগ দিচ্ছি না, কেন জানেন? কারণ কারবালার সামনে হাসতে নেই। জয়নুল আবেদিন বলছেন যে একটা চিত্র, আর জৈনব বলছেন যেই চিত্র আমার চোখে দেখেছি, পৃথিবীর কোনো মানুষ যদি সেই চিত্রটা চোখে দেখতো, কিয়ামত পর্যন্ত তার মুখ দিয়ে হাসি আসতো না। বুঝাতে পেরেছি? ডাক দিয়া বলে, বোন আমার, তোমাকে 2টা কথা বলে দিয়ে যাই, একটা কথা বাস্তবায়ন করবা, আর একটা কথা তুমি ধারণ করবা। কয় কি? কয় তুমি, আমি যদি শহীদ হইয়া যাই আর তুমি যখন মদিনায় যাইবা, আমার নবীর কদমে আমার সালামটা পৌঁছাইয়া দিবা।